এত গরম পড়ছে যে গরমে টেকাই মুশকিল হয়ে গেছে। মানুষই অসুস্থ হয়ে পড়তেছে, মুরগি তো দূরের কথা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই কেউই আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। আচ্ছা, এবার তো গরম পড়ে না কে? রাইতে ল্যাব গাইদা ঘুম আসা লাগে। গ্রামের মানুষ এইসব কথা বলতে বলতে এমন গরম পড়ে গেছে যে টেকাই মুশকিল হয়ে গেছে। বাইরে তো দাঁড়ানো যায় না, বৃষ্টির এক ফোঁটাও দেখা নাই। একদিন শুধুওয়ালা বৃষ্টি হলো, তারপরে থেকে বৃষ্টির দেখা নাই। মনে হচ্ছে যেন বৃষ্টি আকাশ থেকে পলাইছে। যাই হোক, সেটার কথা বাদই দিলাম। বৃষ্টি একদিন না একদিন হবেই, কিন্তু এই অতিরিক্ত গরমে কত রকমের রোগী যে সৃষ্টি হইতেছে মহান আল্লাহ তাআলাই জানে। যাই হোক, এই অতিরিক্ত গরমে কিন্তু আমাদের গ্রামের অধিকাংশ মানুষই চুলকানি দ্বারা আক্রান্ত হইতেছে। হাতে, পায়ে, পিঠে, ঘাড়ে সব জায়গায় চুলকানি হইতেছে। এই চুলকানি থেকে কিন্তু বাচ্চারাও রেহাই পাচ্ছে না। আবার দেখেন, এই অতিরিক্ত গরমের কারণে কিন্তু গ্রামে গরুর এক ধরনের ভাইরাস ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসের কারণে কিন্তু আমাদের খামারের একটা গরু মারাই গেল। আমাদের গ্রামের অধিকাংশ গরুর খামারেই এই ভাইরাসটা আক্রমণ করেছে। অতিরিক্ত গরমের আর একটা খারাপ প্রতিক্রিয়া দেখেন, আমাদের খামারের মুরগি 2-1টা করে প্রতিদিনই মারা যাইতেছে। কারণ আমাদের খামারের মুরগিগুলো অলরেডি এই অতিরিক্ত গরমের কারণে 4টা রোগ দ্বারা আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে আমরা ভ্যাকসিন দিয়ে দিয়েছি, কিন্তু কোনো কাজই হচ্ছে না। কারণ এই রোগগুলো মারা যাবে তখনই যখন বৃষ্টি হবে। যারা শহরে থাকেন, বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেন এবং যারা শহরে স্থায়ী বাসিন্দা, তারা কিন্তু জানেন না অতিরিক্ত গরমের কারণে গ্রামের মানুষের কি কি অসুবিধা হয়। এর মধ্যে আমি কয়েকটা অসুবিধার কথা তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক বন্ধুরা, দেখেন এখন দুপুর টাইম, আর এখন এত পরিমাণে গরম পড়েছে যে সব মুরগি পানির জন্য অস্থির হয়ে গেছে। পটে যত পানি ছিল সব পানি খেয়ে তারা শেষ করে ফেলেছে। তাই আবার আমার হাজব্যান্ড নতুন করে সব পটে পানি দিয়ে দিচ্ছে। পানি এমন একটা জিনিস, কোনো প্রাণী এই পানি না খেলে রোজার মাসের কথাই ধরি, আমরা রোজার মাসে যখন রোজা রাখি, সারা দিন পানি না খেয়ে থাকি, তখন কীরকম মনে হয়? মনে হচ্ছে যেন কলিজাটা ফেটে যায় পানি না খেয়ে। আমরা যখন ইফতারের সময় এই পানিটা খাই সারাদিন পানি না পেয়ে, ঠিক তখন আবার মনে হয় যে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। পানি মহান আল্লাহ তাআলার থেকে এত বড় একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যাই হোক, আমরা খামারের ভিতরে পানি দিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসেই আমরা চালের উপর দিয়ে পানি দিচ্ছি, কারণ চালটা অতিরিক্ত গরমের কারণে অনেক গরম হয়ে গেছে। আর এই চাল গরম হওয়ার কারণে কিন্তু খামারের ভিতরেও গরম হয়ে গেছে, আর মুরগিগুলো গরম অনুভব করতেছে। আর এই জন্যই কিন্তু চালের উপরে পানি দিচ্ছে আমার হাজব্যান্ড, যেন চালটা ঠান্ডা হয় এবং খামারের ভিতরেও ঠান্ডা হয়ে যায়। চালের উপর পানি দিচ্ছে আমার হাজব্যান্ড। দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো, এটা হচ্ছে কৃত্রিম বৃষ্টি। কৃত্রিম বৃষ্টি তৈরি করতেই হবে, কারণ উপায় নাই। চালের উপরে পানি না দিলে একটা মুরগিও বাঁচানো যাবে না। তাই কিন্তু আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে চাল ঠান্ডা করে দিচ্ছে। প্রায় 20 মিনিট যাবত পানি দেওয়ার পরে কিন্তু চাল থেকে ঠান্ডা পানি এসেছে। এই যে একটু হাত দিয়ে আমি দেখতেছি, এতক্ষণ চাল থেকে পড়লো গরম পানি, আর এখন পড়তেছে ঠান্ডা পানি। এর মানে খামারের ভিতরে ঠান্ডা হয়ে গেছে। চাল যেহেতু ঠান্ডা হয়েছে, এক চালে পানি দিয়ে আমরা চলে আসলাম আর এক চালে। এরই মধ্যে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।